जन्नत के रास्ते नक्शे कदम नबी की है जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते सुकूने जहाँ कहाँ ढूंढते हो सुकूने जहाँ निजामे मदीना में शकले मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्हम्दुलिल्लाह शुक्रिया आदाय करছি আমাদের সেই মহান রবের যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে উজাড় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা বিগত 4টি জুমায় এক বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, সেটি হচ্ছে মানুষের জবান, বাক শক্তি। আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম জবান কত বড় নিয়ামত এবং এটার ব্যবহারের পদ্ধতি কি। দ্বিতীয় জুমায় আলোচনা করেছিলাম যদি কোনো মানুষ সঠিকভাবে জবানকে ব্যবহার করে এহকাল এবং পরকালে তার জন্য কি কি পুরস্কার রয়েছে। তৃতীয় জুমায় আলোচনা করেছিলাম যদি কোনো মানুষ তার এই জবানকে অপব্যবহার করে তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাতে কি কি লাঞ্ছনা শাস্তি রয়েছে। চতুর্থ জুমায় গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর রসুল এবং তার সাহাবীরা কিভাবে জবান হেফাজত করতেন। আজকে আমাদের এই জুমায় আলোচনা করব যুগ শ্রেষ্ঠরা তারা কিভাবে জবান হেফাজতে সতর্ক ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। জবান মানুষের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শক্তি। মানুষ এই জবান ব্যবহারের মাধ্যমে অপরিচিত মানুষকে খুব কাছে টানতে পারে, আবার এটাকে যদি মানুষ অপব্যবহার করে কাছের মানুষকেও সে মুহূর্তের মধ্যে অপরিচিত করে ফেলতে পারে। জবান এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য শক্তি। সে জীবিত মৃত সমস্ত মানুষের কল্যাণ এই জবানের মাধ্যমে করতে পারে। জবান এই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা এতটা শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, শুধু জীবিত না মৃত মানুষেরও ক্ষতি মানুষ ইচ্ছে করলে এই জবানের মাধ্যমে করতে পারে। শুধু মুসলিম না, অমুসলিমদেরও কল্যাণ এই জবানের মাধ্যমে মানুষ করতে পারে। আবার যদি কোনো মানুষ চায় তার এই জবানের মাধ্যমে শুধু মুসলিম না অমুসলিমদেরও ক্ষতি করতে পারে। এই জবান এতটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা কিডনির কথায় আলোচনায় আনেন নাই, আল্লাহ তাআলা লিভারের কথায় কোরআনের মধ্যে আলোচনায় আনেন নাই। মানুষের জবানের কথা আল্লাহ তাআলা এক জায়গায় না, এক সূরায় না, বহু জায়গায় আল্লাহ তাআলা এনেছেন। মানুষকে জবান ব্যবহারের প্রতি আল্লাহ তাআলা সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন। এই জন্য আদম আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন
সমস্ত নবী রাসূল তারা নিজেদের জবানকে হেফাজত করেছেন এবং সমস্ত নবী সমস্ত রাসূলগণ নিজেদের উম্মতকে জবান হেফাজতের ব্যাপারে সতর্ক করেছেন। কোন নবী নিজের জবানকে অপব্যবহার করেন নাই, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কখনো কোনোদিন অনর্থক নিজের জবানকে ব্যবহার করেন নাই। প্রয়োজন হয়েছে তো কথা বলেছেন, প্রয়োজন নাই তো আল্লাহর রাসূল চুপ থাকতেন। এই জন্য হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জবান ব্যবহারের ব্যাপারে উম্মতকে বর্ণনা দিয়েছেন। আল্লাহর রাসূল কথা কি বেশি বলতেন না কম বলতেন? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের জবান ব্যবহারের পদ্ধতি কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাস সামত, আল্লাহর রাসূল দীর্ঘক্ষণ চুপ থাকতেন, নীরব থাকতেন। আল্লাহর রাসূল খুব কম কথা বলতেন, চুপ থাকতেন বেশি। আর কথা তখনই বলতেন যখন আল্লাহর রাসূলের পথে আল্লাহ তাআলার কর্তৃক ওহী নাজিল হতো। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া, প্রয়োজন ছাড়া, কল্যাণ ছাড়া আল্লাহর রাসূল কোনো কথা বলতেন না। কথা বললেও কতটা কম বলতেন গত জুমায় বলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প কথা বলতেন, হিসাব করে বলতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাহুল আদল আসা, আল্লাহর রাসূল এতটা মেপে মেপে কথা বলতেন, কম বলতেন। মজলিসের কোনো মানুষ যদি আল্লাহর রাসূলের কথা গোনার ইচ্ছা করত, আল্লাহর রাসূল এই মজলিসে কয়টি কথা বলেছেন তো শ্রোতারা আল্লাহর রাসূলের কথাকে গণনা করতে পারতেন। সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের যৌথ রেওয়াজ। তো আল্লাহর রাসূল কি কম জানতেন যে কথা কম বলতেন? আল্লাহর রাসূল কি বলেন শুনি। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أتقاكم وأعلمكم بالله أنا رواه صحيح البخاري। হাদিসটিও বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল মেপে কথা বলতেন, দীর্ঘক্ষণ চুপ থাকতেন, অল্প কথা বলতেন। আল্লাহর রাসূলের জ্ঞানের স্বল্পতা ছিল। এই কারণে কি আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের রূহ জান, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শুনে রেখো। পৃথিবীর মানুষ যত মানুষ এসেছে, আসছে, আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পাই। সুবহানাল্লাহ। ওয়া আ'লামাকুম বিল্লাহ, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, আসবে, এই সমস্ত মানুষের মধ্যে আমি সবচেয়ে দ্বীনের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞান গরিমা আমি রাসূলকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ, আমি বেশি জানি, আমার জ্ঞান বেশি, এই জন্যই আমি কথা খুব কম বলি, মেপে বলি, অল্প বলি। তো আল্লাহর রাসূল কম বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, قيل لي عيسى عليه الصلاة والسلام دلنا على عمل ندخل به الجنة قال لا تنطقوا أبدا قالوا لا نستطيع ذلك قال قولوا لا تنطقوا إلا بخير।
বর্ণনাটি আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব ইহয়া উলুমুদ্দিনে এনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়ারীরা জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহ তাআলার প্রিয় রূহুল্লাহ, আপনি আমাদেরকে এমন একটি বিশেষত্ব আমলের ব্যাপারে আমাদেরকে নসিহত করেন যেই একটি আমলের কারণে আমরা সহজে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ, খুব সহজেই জান্নাতি হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে নসিহত করলেন, লা তানতিকু আবাদা, যদি তোমরা সহজেই জান্নাতে যেতে চাও তাহলে কোনোদিন তোমরা জবান দিয়ে কথা বলো না। সহজেই জান্নাতে যেতে চাও তো জবান দিয়ে কথা বলো না, জবান দিয়ে কথা বলো না। লোকেরা বলল, লা নাস্তাতিউ যালিক, কথা বলে না বলে আমরা থাকতে পারবো না, কথা তো অবশ্যই বলতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পরামর্শ দিলেন, লা তানতিকু ইল্লা বিখাইর, যদি তোমরা কথা না বলে যদি থাকতে না পারো, যদি কথা বলতেই হয় তাহলে অবশ্যই তোমরা ভালো কথা ছাড়া মন্দ কোনো কথা তোমরা বলবে না। সুবহান, যদি ভালো কথাও বলো তাহলেও তোমরা এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে খুব সহজেই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা বলেছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াজমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দি কোনো উম্মতি তার দুইটি অঙ্গ ব্যবহারের ব্যাপারে আমাকে আশ্বস্ত করতে পারে, সে যদি সঠিকভাবে ব্যবহার করে, এই ব্যাপারে সে যদি দায়িত্ববান হয়, জিম্মাদার হয়, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এক নম্বর জবানের হেফাজত, মা বাইনা লিহিয়াই, যদি কোনো মানুষ তার জবানের হেফাজত করে। দুই নম্বর, যদি কোনো মানুষ তার লজ্জা স্থানের হেফাজত করে, যদি এই দুইটা অঙ্গের হেফাজত করে, আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি মুহাম্মদ নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলও বলেছে। এজন্য সহজেই জান্নাতে যেতে চাও, জবান হেফাজত করো, মুখ দিয়ে কম কথা বলো। অন্যায় তো প্রশ্নই আসে না, যদি ভালো হয় তাহলেও খুব কম মেপে বলা। এই জন্য যার যত জ্ঞান বেশি তার গাম্ভীর্যতা তত বেশি, যার জ্ঞানের ডিগ্রি যত বেশি তার কথার হিসাব তত বেশি, সে তত অল্প কথা বলে। যে যত বড় ডাক্তার তার প্রেসক্রিপশন তত সীমিত হয়, আর যে যত অল্প তার পৃষ্ঠাকে পৃষ্ঠা আসতেই থাকে। উত্তর সবসময়, মূল উত্তর সবসময় অল্প হয়, ভালো জিনিস সবসময় পরিমাণে কম হয়। এই জন্য জবান হেফাজত করা। হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, ইন কানাল কালামু মিন ফিজ্জাতিন ফাসসুকুতু মিন যাহাবিন। এই রিওয়ায়াতটিও ইহয়া উলুমুদ্দিনে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা কথা বেশি বলবা নাকি চুপ বেশি থাকবা, কোনটা তুমি অবলম্বন করবা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন কানাল কালামু মিন ফিজ্জাতিন ফাসসুকুতু মিন যাহাবিন। যদি কথা বলাটা যদি রূপা হয়, যদি কোনো ভালো কথা বলাটা যদি রূপা হয়, রূপার মূল্য হয়, তাহলে সেই ক্ষেত্রে চুপ থাকা, নীরব থাকা, এটা আল্লাহ তাআলার কাছে স্বর্ণের মূল্য হবে। সুবহানাল্লাহ।
চুপ থাকাটা এটা স্বর্ণের মূল্য, যদি সেখানে কথা বলাটা রূপার মূল্য হয়। দাম কোনটার বেশি? একটার ভরি মাত্র 2000, আর একটার ভরি 1,20,000, 1,00,000 ব্যবধান। এই জন্য চুপ থাকা, নীরব থাকা, জবান হেফাজতে সতর্ক থাকা। এই জন্য সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত এই জমিনে আছে আসবে, সমস্ত মানুষের মধ্যে সিদ্দিক আবু বকর সেরা। এটা সকলেই মানে, সকলেই জানে, সকলেই স্বীকার করে। সিদ্দিক আবু বকর এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও ইয়ামুদ্দু লিসানা, তিনি যখনই নিজে নিজে থাকেন তার জিহ্বাকে টেনে ধরতেন, নিজের জিহ্বাকে টেনে ধরতেন, নিজের জিহ্বাকে শাসাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আবু বকর কি করে, বলছে ইয়া খলিফাতা রাসূলিল্লাহ মা তাসনা, আপনি এটা কি করেন, জিহ্বাকে আপনি কেন শাসান? হযরত সিদ্দিক আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু কে বলেন, হাযা আওরাদানিল মাওয়ারিদ, ওগো ওমর ফারুক আজম, আপনি তো জানেন না এই জিহ্বা আমাকে দুনিয়ার অনেক মুসিবতের মধ্যে ফেলে দেয়। এজন্য আমি একে শায়েস্তা করি, যাতে এর কারণে আখেরাতে আমাকে বিপদে না পড়তে হয়। কেন? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাইসা মিন জাসাদিহি শাইউন ইল্লা আইয়াশকু ইলাল্লাহ আল-লিসান আলা হিদ্দাতিহি। হাদিসটি নাসিরউদ্দিন আলবানী তার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিলসিলাতুস আহাদিস সহিহার মধ্যে এনেছেন। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শাআবুল ঈমান লিল বাইহাকিতেও এনেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে জমিন থেকে যত অভিযোগ আল্লাহ তাআলার কাছে যায়, যত মানুষের ব্যাপারে যায়, যত অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে মানব দানবের পক্ষ থেকে অভিযোগ আল্লাহ তাআলার কাছে যায়, সবচেয়ে বেশি অভিযোগ আল্লাহ তাআলার কাছে যায় জবানের ব্যাপারে। জবানের ব্যাপারে সবচেয়ে অভিযোগ আল্লাহর কাছে যায় যে আল্লাহ আপনি তার জবান থেকে আপনি আমাকে হেফাজত করেন, তার মিথ্যা সাক্ষী থেকে, তার মিথ্যা মামলা থেকে, তার মিথ্যা বিচার থেকে আপনি আমাকে হেফাজত করেন, তার কটু কথা থেকে, তার ধারানো কলম থেকে, জবান থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেছে সবচেয়ে বেশি অভিযোগ জবানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত যায়। এই জন্য হাকিমুল ইম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেছেন, জিরমুহু সগীর ওয়া ইসমুহু কাবীর। হে পৃথিবীর মানুষ, জিহ্বার আয়তন, জিহ্বার আকৃতি গঠন যদিও আকার ছোট হয়, কিন্তু জিহ্বার অপরাধ, এর যে যত অপরাধ কিন্তু কোনোটাই ছোট না। মানুষ জবানের মাধ্যমে যত অপরাধ করে কোনোটাই সগীরা গুনাহ না, সর্বনিম্ন হইলেও সেটা গুনায়ে কবিরা। এই জন্য জবান হেফাজতের ব্যাপারে সতর্ক থাকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শায়েস্তা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গত জুমায় বলেছিলাম যে মানুষ কিয়ামতের ময়দানে আসাদ্দু হানাকান আও গাইজান ইয়াউমাল কিয়ামতি আলা লিসানি, সবচেয়ে মানুষ তার জবানের ব্যাপারে কিয়ামতের ময়দানে রাগান্বিত হবে, খুব ক্ষুব্ধ হবে, ক্ষেপে যাবে যে তোর কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, তোর কারণে এই মুসিবত আজকে আমার গলায় নেমে আসছে। এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকতুহু। নজরাতুন নাঈমের মধ্যে এই আসারটি এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পৃথিবীর মানুষ, সুযোগ পাইলে তোমরা কথা বলবে না, সুযোগ পাইলে চুপ থাকবে, না বলে শ্রবণ করবে, শোনা এটা অনেকটাই গুরুত্বপূর্ণ বলার চেয়ে।
কেন? মান কাসুরা কালামুহু, যে ব্যক্তি বেশি বলে, যে ব্যক্তি কথা বলে, যে ব্যক্তি ভাষণ দেয়, নসিহত করে, যে ব্যক্তি জবান খোলে, কাসুরা সাকাতুহু, তার বিপদ, তার ভুল, তার অন্যায় পরিমাণে বেশি হয়। যে যত বেশি জবান খোলে, জবান ব্যবহার করে, তার ভুলের পরিমাণও তত বেশি। এই জন্য বোবা ব্যক্তির কোনো ভুলই নাই, বোবা ব্যক্তির কোনো সমালোচনাই নেই। যার জবান নিয়ন্ত্রিত, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত। যার জবান নিয়ন্ত্রণহীন, তার সব কিছু নিয়ন্ত্রণহীন। এই জন্য যার জবান ঠিক নেই, তার দিলও ঠিক নেই। সরাসরি হাদিসের কথা আমি শুরুর দিন বলেছিলাম। এই জন্য যতদিন জবান ঠিক না, তার দিলও ঠিক না। যার দিল ঠিক না, তার ঈমানও ঠিক না। যার জবান ঠিক, তার দিল ঠিক। যার দিল ঠিক, তার ঈমানও ঠিক। একটার সাথে আরেকটার সংযোজন। যেরকম নারী রাস্তা, এক রাস্তা দিয়ে মানুষ তার জীবনকে পার করতে পারে না। উন্নতির জীবন চাইলে বিভিন্ন রাস্তার প্রয়োজন হয়। হাই রাস্তা, গলি রাস্তা, চিপা রাস্তা, বাড়ির রাস্তা। মানুষ সুস্থ থাকলেও মানুষের সমস্ত নারীর প্রয়োজন আছে। এক নারীর সাথে আর এক নারীর সম্পর্ক কোনোটাই ফাও না, নিরর্থক না, অনর্থক না। তো আল্লাহর রসুল, নবীগণ, সাহাবীরাও নিজের জবানকে শাসন করতেন। কতটা শাসাইতেন? হযরত আন-নুকবা ইবনে মুসলিম রাদিয়াল্লাহু আনহু قال صحبت ابن عمر 34 شهرا فكثيرا ما يقول لا أدري ثم يلتفت إلي فيقول تدري ما يريد هؤلاء يريدون أن يجعلوا ظهورنا جسرا إلى جهنم। এই রিওয়ায়াতটি আল্লামা ইবনে আব্দুল বার ওনার জগৎ বিখ্যাত একটি হাদিসের কিতাব জামিউ বয়ানিল ইলমি, জামিউ বয়ানি ফজলিল ইলমি ওমা ইয়ামবাগি লিহামলির রিওয়ায়াতি ওয়াদ দিরায়া, এই কিতাবের মধ্যে আছে। হযরত উকবা ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের ছাত্র, অনেক বড় তাবী, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে 34 মাস ছিলাম। কয় মাস? 34 মাস ছিলাম। ফাকাসীরাম মা ইয়াকুল লা আদরি, আল্লাহর রাসূলের যত সাহাবী আছেন, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ব্যাপারে উনি, হাদিসের রাজ্যে উনি সম্রাট, হাদিসের রাজ্যে তিনি বাদশাহ। আল্লাহর রাসূলের হাদিসের ব্যাপারে উনি সবচেয়ে বেশি জানতেন। যারা জানতেন তাদের অন্যতম আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে সন্তান, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। হাদিসের পরিভাষায় তিনজন ব্যক্তিকে উবাদালাতুস সালাসা বলা হয়। আল উবাদালাতুস সালাসা, তিনজন আব্দুল্লাহ। পৃথিবীর বহু আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর কোনো অভাব নাই, কিন্তু পৃথিবীর মানুষের কাছে তিনজন আব্দুল্লাহ জগৎ বিখ্যাত। একজন আব্দুল্লাহর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন আব্দুল্লাহর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন আব্দুল্লাহর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তিনজন আব্দুল্লাহ আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী। একজন তাফসীরের জগতে সেরা, একজন ফিকহের জগতে সেরা, একজন হাদিসের জগতে সেরা। এই জন্য ফুকাহা একরাম ওনাদের তিনের জন্য আলাদা একটা উপাধি দিয়েছেন, আল উবাদালাতুস সালাসা, তিনজন আব্দুল্লাহ। তো উকবা ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে 34 মাস ছিলাম, 34 মাস ছিলাম। অধিকাংশ প্রশ্ন ওনার কাছে আসলে উনি কি বলতেন? উনি বলতেন লা আদরি, আমি জানি না। অথচ আল্লাহর রাসূলের সবচেয়ে সর্বাধিক যিনি হাদিস জানেন, মানুষ প্রশ্ন করলে তিনি বলতেন লা আদরি, আমি জানি না।
তো উকবা ইবনে মুসলিম বলেন, একদা আমি বসা ছিলাম, একজন আগন্ত ব্যক্তি প্রশ্ন করছে, তিনি বললেন আমি জানি না। লোকটি চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার দিকে তাকালেন, তিনি আমাকে লক্ষ্য করে বললেন, তুরিদু হাউলা, এই সমস্ত প্রশ্নকারীরা তারা কি চায় জানো? আমি বললাম, ওস্তাদ জি আমি তো জানি না। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, ইউরিদুনা আইয়াজআলু যুহুরানা জিসরান ইলা জাহান্নাম, এই সমস্ত প্রশ্নকারীরা চায় আমরা যাতে তাদের প্রশ্ন উত্তর দিয়ে দিই, সুবিধা তারা ভোগ করুক, এবং তারা আমাদের উপর, আমাদের পিঠের উপর দিয়ে তারা জান্নাতে চলে যাক, আর আমাদের পিঠকে তারা জাহান্নামের উপর ভর দিয়ে আমাদেরকে জাহান্নামে ফেলে দিক। আমাদের পিঠকে তারা জাহান্নামের পোল বানিয়ে তারা পার হয়ে যাক, আর যাতে করে আমরা জাহান্নামে পড়ে যাই। এই জন্য জবান দারাজ না করা, জবানকে অপব্যবহার তো দূরের কথা, জবান ব্যবহারে বৈধ ক্ষেত্রেও সতর্ক থাকা, খুব মেপে মেপে কথা বলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত। এই জন্য জবান যদি কারো ঠিক হয়, জবান যদি কারো মিষ্টি হয়, তার পুরা পৃথিবীটাই আল্লাহ তাআলা মিষ্টি করে দেবেন, সুবহানাল্লাহ। যদি কারো জবান সলিড হয়, আল্লাহ তাআলা তাকে ওলিয়ে কুল, সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আল্লাহ তাআলা তাকে ওলিয়ে কামেল বানিয়ে তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য জবানের হেফাজত করা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছে, কারো যদি জবান যদি ঠিক হয়, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে কবরে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। জবান এতটা গুরুত্বপূর্ণ। এই জন্য বাবা যারা এসেছেন জানেন, রবিউল আউয়াল মাস আমরা যত আলোচনা করি, হাদিসের আলোচনা করি, এই জন্য আমাদের সারা বছরটাই আল্লাহর রসুলের সিরাত নিয়ে আলোচনা। আল্লাহর রসুল কোন আমল কিভাবে করতেন, কোন আমল আল্লাহর রসুল করতেন না, কোনটা পছন্দ করতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। মুসলমান তো দূরের কথা, কোনোদিন অমুসলিম আজও পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারে নাই এবং বলেও নাই আল্লাহর রসুল মিথ্যুক ছিলেন। আজও পর্যন্ত কেউ বলে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যাবাদী ছিলেন। সে যুগের কাফেররাও বলতে পারে নাই, এ যুগের কাফেরাও আজও পর্যন্ত বলতে পারে নাই। বরং উল্টাটা প্রসিদ্ধ ছিল, তিনি আমিন, তিনি বিশ্বাসী, তিনি বিশ্বস্ত, তিনি কারো বিপক্ষে কথা বলেন না, তিনি যা বলেন এটা মানুষের কল্যাণের জন্যই বলেন, মানুষের উপকারের জন্যই বলেন। নেতারাও বলেছে, সকল মানুষ আরব বিশ্বের নির্দ্বিধায় আল্লাহর রসুলকে কেউ কাজ্জাব বলেন নাই, মিথ্যুক কেউ বলে নাই। জানে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলে, সেই মিথ্যুক প্রমাণিত হবে। এই জন্য আল্লাহর রসুলের ব্যাপারে কবি বলেছে, গণক বলছে, শায়ের বলেছে, পাগল বলছে, কিন্তু মিথ্যুক বলে নাই। সকলেই জানতো যে মিথ্যুক বলবে সেই পুরা মানুষের সমাজে মিথ্যুক হিসেবে চিহ্নিত হয়ে যাবে। তো এই জন্য জবান হেফাজতে সতর্ক থাকা যায়। যদি কারো জবান সে যদি মেপে মেপে কথা বলে, আল্লাহ তাআলা তার ঈমানি মৃত্যু নসিব করবেন, সুবহানাল্লাহ। তার মৃত্যুটা খুব সহজেই হবে। কেননা মানুষের আমলনামা ভারী করে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর অন্যতম একটা অঙ্গের নাম হচ্ছে মানুষের জবান। মানুষের আমলনামাকে কালো অধ্যায়ে পরিণত করে, মানুষের আমলকে বদিকে ভারী করে এই জবান নামক যন্ত্র। একটা মিসাইল না, লক্ষ কোটি মিসাইলের চেয়েও জবান আরো বেশি ঝুঁকিপূর্ণ। একটা মিসাইলে একটা এলাকাই ধ্বংস হয়ে যাবে, একটা দেশই ধ্বংস হয়ে গেল। কিন্তু একটা জবানের কারণে, জবানের অপব্যবহারের কারণে, একটা কটু কথার কারণে একটা এলাকা না, পুরা বিশ্ব তছনছ হয়ে যায় একটা মুনাফিকি কথার কারণে।
একটা গাদ্দারি ভাষণের কারণে, একটা মিথ্যা বিবৃতি দেওয়ার কারণে। এই জন্য জবান এতটা গুরুত্বপূর্ণ। এই জন্য সরাসরি বহু হাদিস আসছে। عن زيد بن أسلم أنه دخل على ابن أبي دجانة رضي الله عنه وهو مريض وكان وجهه يتهلل فقال ما لك يتهلل وجهك قال ليس شيء من عملي أوسك عندي من اثنتين إما إحداهما كنت لا أتكلم فيما لا يعنيني وأما الأخرى وكان قلبي للمسلمين سليما رواه سير أعلام النبلاء। আল্লামা শামসুল আইম্মাহ যাহাবী রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালায় এসেছে। হযরত যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর রাসূলের খুব বিশিষ্ট সাহাবী, আস্থাভাজন সাহাবী হযরত ইবনে আবি দুজানা রাদিয়াল্লাহু আনহু, ওনার মুমূর্ষু অবস্থা আমি তার সাক্ষাতে গেলাম। আমার ওস্তাদ তিনি অন্তিম সময় পার করছেন, মরবেন, তিনি চলে যাবেন, ইন্তেকাল হবে, অন্তিম সময় চলছে। আমি গিয়ে তার সাক্ষাৎ করলাম, দেখলাম কানা ওয়াজহাহু ইয়াতাহাল্লাল, তিনি অন্তিম সময় পার করছেন, কিন্তু তার চেহারা, পুরা চেহারায় মুখে হাসি উজ্জ্বলের ছাপ আছে। ফাকুলতু মা লাকা ইয়াতাহাল্লালু ওয়াজহাক, আপনি অন্তিম সময়ে পার করেছেন, খুব ঝুঁকিপূর্ণ সময়, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুকালীন সময়, খুব কঠিন সময়, এই সময়ে আপনি হাসছেন, আপনার চেহারা হাস উজ্জ্বল, কারণ কি? হযরত ইবনে আবি দুজানা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইসা শাইই মিন আমালি আওসাকু মিন ইনদি বিন ইসনাতাইন, আমি জিন্দেগিতে যত আমল করেছি, দুইটা আমলের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে খুব বিশ্বাসী, আশাবাদী। আল্লাহ তাআলা আমার এই দুই আমলের কারণে হইলেও আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওনার দিলের বিশ্বাস যে আমি দুইটা আমল, এমন আমল করেছি যে আমলের প্রতি আমি আল্লাহর কাছে বিশ্বাস যে আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ করবেন। এজন্য ভাই, সালামতের জন্য, নিরাপত্তার জন্য নিজের জীবনে এমন কোন আখলাক থাকা চাই, এমন কোন আমল নিজের জীবনে গুছানো চাই যে আমলের প্রতি আমি আপনি আশ্বাস, আমার বিশ্বাস যে আমার রব এই আমলের ওসিলা করে আমাকে মাফ করে দিবেন, আমাকে তিনি টেনে নিবেন, আমাকে তিনি মেহমান হিসাবে গ্রহণ করবেন, এমন আমল থাকা চাই। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। এজন্য এক এক সাহাবীর এক একটা ধরনের আমল ছিল। তো হযরত আবি দুজানা রাদিয়াল্লাহু আনহু দুই আমলের কথা বললেন। এক নাম্বার আমল, কুনতু লা আতাকাল্লামু ফীমা লা ইয়ানিনি, আমি জিন্দেগিতে কোনোদিন অনর্থক কথা বলি নাই, অপ্রয়োজনে আমি কোনোদিন আমার জবানকে ব্যবহার করি নাই। এই জন্য এই আমলের জন্য আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আল্লাহ তাআলা বহু আয়াতে, আল্লাহর রাসূল বহু আহাদিসের মধ্যে যারা জবানের হেফাজত করবেন তাদের বিভিন্ন পুরস্কার ঘোষণা দিয়েছেন। যেহেতু আমি আমার জবানকে অপব্যবহার করি নাই, সেই সমস্ত নিয়ামত আমি পাবো বলে আমি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী। দুই নাম্বার আমল, ওয়া আম্মাল উখরা কানা কলবি লিল মুসলিমিনা সালিমা, সকলেই সজাগ দৃষ্টিতে শুনুন। দুই নম্বর আমার আমল কি ছিল, যে আমলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি আশ্বস্ত, আমি আশা রাখি আল্লাহ তাআলা মাফ করবেন। দ্বিতীয় নম্বর আমার সেই গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, আমার দিলের মধ্যে জিন্দেগিতে কোনো মুসলমানের জন্য আমি বিদ্বেষ রাখি নাই। আমার দিল সমস্ত মানুষের জন্য সব সময়
পরিচ্ছন্ন ছিল, নিরাপদ ছিল। কানা কলবি লিল মুসলিমিনা সালিমা, আমার দিল, আমার শরীর, আমার দেহ সমস্ত মুসলমানের জন্য এটা বিশুদ্ধ ছিল, পুত ছিল, নিরাপদ ছিল। এই গুণ কতজন মানুষের আছে? মানুষের ভালো চাওয়া, হিতাকাঙ্ক্ষী। আল্লাহর রাসূল পুরা ইসলামকে এক শব্দে বর্ণনা করেছে, আদ-দীনুন নসিহা। বুখারী, মুসলিম, এমন কোন হাদিসের কিতাবে নেই যে হাদিসের কিতাবে এই হাদিসটি নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে, আল্লাহর রাসূল পূর্ণ ইসলামকে এক শব্দে, এক ওয়ার্ডে আল্লাহর রাসূল বর্ণনা করেছে, আদ-দীনুন নসিহা। দিন কার নাম? মানুষের কল্যাণের নাম, মানুষের হিতাকাঙ্ক্ষের নাম, মানুষের উপকার করার নাম, মানুষের ভালো চাওয়া। আদ-দীনুন নসিহা, মানুষের ভালো কামনা করা, মানুষের কল্যাণ চাওয়া, এটাই ইসলামের সার নির্যাস। ইসলাম আসছে মানুষের নিরাপত্তার জন্য, ব্যক্তিগত থেকে নিয়ে একেবারে আখিরাত পর্যন্ত সব জায়গায় নিরাপত্তা। সে যাতে শান্তিতে থাকে, নিজেও থাকে, পরিবারও থাকে, সমাজও থাকে, রাষ্ট্রেও থাকে, আন্তর্জাতিক দুনিয়াতেও থাকে, যাতে আখিরাতের দিবসগুলোতেও থাকে। ইসলাম আসছে মানুষের নিরাপত্তার জন্য। এই জন্য মানুষ আমার কাছে কতটা নিরাপদ, মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের সম্পদ, মানুষের যত দিক আছে, সে হোক না আমার স্ত্রী, সে হোক না আমার ভাই, সে হোক না আমার ভাগনা, সে হোক না আমার স্যার, সে হোক না আমার বস, কার সম্মান আমার কাছে নিরাপদ? সামনে সেলুট দেই, কিন্তু ক্রস হয়ে গেলে গালি দিতে ভুল করি না। মুনাফিকের লক্ষ্য, অমুসলিমদের স্বভাব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে ঈমানি বুঝ দান করেন, আমিন। বলছিলাম হযরত আবি দুজানা রাদিয়াল্লাহু আনহু আমল, তিনি জিন্দেগিতে কোনোদিন অনর্থক কথা বলেন নাই। পুরা পৃথিবীর মানচিত্রে আজকে কোন মুসলমান বলবে আমি কোনোদিন অনর্থক কথা বলি নাই? এখন তো অনর্থক কথা বলাই মানুষের পেশা, মানুষের এটা উপাধি হয়ে গেছে। কে বেশি জানে? যে বেশি কথা বলে। অথচ আগের যুগে, সাহাবীদের যুগে এটা পাগলের উপাধি ছিল। এখনো পাগল মানুষ সবচেয়ে বেশি বলে। যাবেন পাবনায়, যাবেন আমাদের যে রাষ্ট্রীয় যেটা আছে পাগলা গারদখানা, পাগল মানুষ তুলনামূলক সুস্থ মানুষে পাগল মানুষ কথা বেশি বলে। শিক্ষিত মানুষ কম কথা বলবে, এটাই শিক্ষার দাবি। আল হিলম ওয়াল আনাত, সহনশীলতা, গাম্ভীর্যতা, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। তো বললাম আল্লাহর রসুলের কাছে, অন্য নবীদের কাছে, যুগশ্রেষ্ঠ ব্যক্তিদের কাছে তারা জবান হেফাজতে কতটা সতর্ক ছিলেন। বহু সাহাবীর নাম বলা যাবে যে তারা কত হেফাজত করতেন নিজের জবানকে। আমি দুইজন সাধারণ ব্যক্তিদের কথা বলছি, তাবি। একজন হচ্ছেন মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম, সকলেই জানি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বহু উপাধি আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটি উপাধি হচ্ছে, এখন যে কথাগুলো বলবো সমস্ত কথাগুলো মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শরফুন নববী, ইমাম নববী, যাকে সারা পৃথিবীর মানুষ চেনে, ওনার জগৎ বিখ্যাত একটি হাদিসের কিতাব আল মাজমু', এই কিতাবে এই সমস্ত কথাগুলো পাবেন। ইমাম মালিক সংক্রান্ত যত কথা এখন থেকে বলছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অনেক উপাধি আছে, মানুষের ডিগ্রির কোনো শেষ নাই। তো ইমাম মালিকের রাহমাতুল্লাহি আলাইহির ডিগ্রি ছিল, ওনার একটি ডিগ্রি ছিল ইমামু দারিল হিজরা। ওনার একটি উপাধি হচ্ছে উনি ইমামু দারিল হিজরা, অর্থাৎ উনি মদিনার সবচেয়ে বড় ইমাম। ওনার আরেকটি উপাধি ছিল মুফতিউল হিজাজ, উনি হিজাজের গ্র্যান্ড মুফতি। বর্তমান যে হেজাজ আছে এই হেজাজ না,
এখন তো সেটা ক্ষুদ্র একটা অঞ্চল হয়েছে। আল্লাহর রসুলের জামানায় যেই মানচিত্র ছিল, পৃথিবীর ভৌগোলিক যেই বন্টন ছিল, ব্রিটিশ শয়তানরা এটাকে রাখে নাই। এই জন্য ইসলামিক ভৌগোলিক যদি আমি আপনি বুঝতে চাই, ইসলামিক মানচিত্র সম্পর্কে আমার আপনার জ্ঞান থাকতে হবে। বর্তমান মানচিত্র ওয়াল ম্যাপের সাথে ইসলামিক যে মানচিত্র আছে এর মিল নেই। এই জন্য ওটাকে লক্ষ্য রাখা কোরআন সুন্নাহর। আগের যুগের যে হেজাজ ছিল সেটা 7-8টি রাষ্ট্র মিলে হেজাজ ছিল। তো তিনি মুফতিউল হিজাজ, হেজাজের প্রধান মুফতি ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আরেকটি উপাধি, তিনি হুজ্জাতুল উম্মাহ, উম্মতের তিনি দলিল ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো কাজ করেছেন, এটাই উম্মতের দলিল, যে এটাই ইসলাম, এটা যে ইসলামে আছে এটাই দলিল যে ইমাম মালিক করেছেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে শুনুন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يضرب الناس أكباد الإبل يطلبون العلم فلا يجدون أحدا أعلم من عالم المدينة رواه جامع الترمذي وسنن النسائي في الكبرى ومسند أحمد والحميدي في مسنده ومستدرك حاكم। হাদিসটি বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াযরিবান নাস আকবাদাল ইব, অচিরেই জ্ঞান বিজ্ঞানের এত চর্চা হবে, এত লেখাপড়া হবে, মানুষ সারা পৃথিবী চষে বেড়াবে উটের পিঠে করে, উটের পিঠে চড়ে, উটের পিঠে এতটাই বহন করবে, উট মরণাপন্ন হয়ে যাবে। উটের পিঠে এতটা মানুষ চড়বে, বহন করাবে, উট মরবে মরবে ভাব হবে। ইয়াতলুবুনাল ইলমা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মানুষ জ্ঞান চর্চায় লিপ্ত থাকবে। ফালা ইয়াজিদুনা আহাদান আ'লামা মিন আলিমিল মাদিনা, পুরা পৃথিবীতে জ্ঞান চর্চা হবে, কিন্তু তারা এই জ্ঞান অন্বেষণের জন্য পুরা পৃথিবীতে ঘুরবে। তখন মদিনার মধ্যে এমন একজন আলেম থাকবে, এর চেয়ে পৃথিবীতে আর কোনো বড় আলেম থাকবে না। সুবহানাল্লাহ। মদিনার যিনি আলেম থাকবেন, এর চেয়ে পৃথিবীর মধ্যে বড় কোনো আলেম থাকবে না, তিনি পৃথিবীর সেরা আলেম থাকবেন। এই হাদিসের ব্যাখ্যায় অধিকাংশ মুহাদ্দিসিন রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান ইবনে উয়াইনা সহ, সুফিয়ান ইবনে উয়াইনা ওনার 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 7 লক্ষ। হাদিসের জগতে যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে যিনি বাদশাহ, যাদের স্থানে ইমাম হয়েছে, ইমাম বুখারী তার বহু পরের, কয়েক যুগ পরে। তো সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি 7 লক্ষ হাদিস তার অপকটে মুখস্থ ছিল, নাম তার মতন মুখস্থ ছিল। ইয়াহইয়া সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি সহ বহু মুহাদ্দিস বলেছেন, এখানে আলেমদের উদ্দেশ্য, সমস্ত মুহাদ্দিসগণ বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এখানে পৃথিবীর সেরা আলেমদের উদ্দেশ্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে শুনুন, তিনি জবান এত বড় আলেম, ইমামু দারিল হিজরা, আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী তিনি মদিনার সেরা আলেম, মুফতিউল হিজাজ, হুজ্জাতুল উম্মাহ। তিনিও জবান কতটা সতর্কতার সাথে ব্যবহার করতেন। قال হাইসাম ইবনে মুসলিম শাহিদতু মালিক ইবনে আনাস وسئل عن 48 مسألة
ফাকালা ফি সিনতাইনি ওয়া সালাসিনা লা আদরি। হযরত হাইসাম ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহির কাছে উপস্থিত ছিলাম। তো বিভিন্ন মানুষ ওনাকে 48টা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন করেছেন? 48টা প্রশ্ন করেছেন। এই 48টা প্রশ্নের 32টা প্রশ্নের ক্ষেত্রে তিনি বলেছেন লা আদরি, আমি জানি না। কি বলেছেন? লা আদরি, আমি জানি না। তো পৃথিবীর মধ্যে আজ এমন কোন ব্যক্তিকে পাবেন না যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে আমি জানি না। এখন পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে বলবে আমি জানি না। জানুক না জানুক, তাকে বলতেই হবে। সে দিন সম্পর্কে জানুক বা না জানুক, তাকে সভাপতি হতেই হবে, তাকে কথা বলতেই হবে। এটা আমাদের বর্তমান বদভ্যাসে পরিণত হয়েছে। অনেক মাহফিল, বিভিন্ন সেমিনার হয় আমাদের দেশের বাহিরে। অনেক ফাসেক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, আরো বহু শব্দ আছে, মসজিদের সম্মানার্থে এগুলো ব্যবহার করলাম না। যারা সমাজের নিম্ন মানুষ, কোনো অন্যায় বাদ নাই যে এই অন্যায়ের সাথে জড়িত না, তিনি হন মাহফিলের সভাপতি। ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, অথচ যোগ্য যোগ্য ব্যক্তি বুজুর্গরা বসা থাকেন, সাধারণ আখলাকওয়ালা মানুষরা নিচে বসা থাকেন, এদের সম্মুখে তিনি ভাষণ দিয়ে যাচ্ছেন। কতটা বেহায়া, লজ্জা নাই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি কারো লজ্জা না থাকে, তার মধ্যে কুকুরের মাধ্যমে কোনো পার্থক্য থাকে না। কোনটা ভালো কোনটা মন্দ সে এই হিতাহিত জ্ঞান আল্লাহ তার থেকে একেবারে নিয়ে নেন। তো হাইসাম ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন 32টা, 1/3। মাত্র একটি অংশে তিনি উত্তর দিয়েছেন। 4 ভাগের 3 ভাগের ব্যাপারে বলছেন আমি জানি না। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? এরপর তিনি বলছেন, ফায়াকুল, তিনি বলতেন, ইউরসুল আলেম জুলাসাহু কাওলা লা আদরি। পৃথিবীর যারা টিচার আছে, যারা শিক্ষক হবে কিয়ামত পর্যন্ত, সমস্ত টিচাররা তাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবে লা আদরি, আমি জানি না। এই বলা, এই কথা বলার যোগ্যতা যাতে তাদের ভিতর তৈরি হয়। সে যেটাই জানে না সেই ব্যাপারে বলবে যে আমি জানি না। হাত্তা ইয়াকুনা আসলান ফি আইদিহিম, যাতে করে এটা তাদের মধ্যে একটা শাস্ত্রীয় একটা শাস্ত্র হয়, তাদের মধ্যে যাতে এটা একটা মূল হয়। সে যে কোনো জিনিস যখনই জানবে না সে বলে দিবে যে আমি জানি না। এটা শিখানো চাই, বলা চাই যে তুমি যা জানো তা বলবে, যা জানবে না বলে দিবে আমি এই ব্যাপারে জানি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে একটি মত, আর একটি মত বলছি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এত বড় ইমাম ছিলেন। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বসা ছিলেন। তো একজন মানুষ তিনি এসেছেন। ফাকুলতু ইয়া আবা আব্দুল্লাহ জিতুকা মিন সিত্তাতি আশহুরিন হামালানি আহলু বালাদিন মাসআলাতান আসআলুকা আনহা। অনেক বড় ইতিহাস। যে একজন ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে এসেছেন, এসে বলেন, ওগো ওস্তাদজি, আমি 6 মাস সফর করে আপনার কাছে এসেছি। 6 মাস, 200 হিজরির কথা, আজ থেকে 1200 হিজরির পূর্বের কথা। তো পৃথিবী কতটা সেই সময় ছিল, চলাফেরা কতটা কষ্ট ছিল। 6 মাস সফর করেছে। 6 মাস সফর করে তিনি মদিনায় এসেছেন। কি জন্য এসেছেন? কিছু মাসআলা নিয়ে এসেছেন। তিনি বললেন যে আমার গ্রামের মানুষ আমাকে পাঠিয়েছেন মাসআলাতান আসআলুকা আনহা,
যে এই মাসালা সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞাসা করব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে ফাসাল, আপনি জিজ্ঞাসা করেন। ফাসালাহু রাজুল, তিনি জিজ্ঞাসা করলেন। ফাকাল লা আদরি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, তো ভাই আপনি যে মাসালা জিজ্ঞেস করলেন এই মাসালা তো আমি জানি না। ওই লোকটি অবাক হয়ে গেল। ফাবুহিতাল্লাযী কান্নাহু ক্বাদ জাআ ইলা মান ইয়ালামু কুল্লা শাই, তিনি বললেন আমি অবাক হয়ে গেলাম, আমি তো আসছি এমন ব্যক্তির কাছে যিনি পৃথিবীর সবকিছুই জানেন, আর তিনি এই সমস্ত বিষয় জানেন না। আমি অবাক দৃষ্টিতে ইমাম মালিককে বললাম, ফামা আকুল লাহুম ইজা রাজাতু লাহুম, আমি যখন আমাদের এলাকায় চলে যাব, আমার দেশের মানুষকে আমি কি বলবো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে শিখিয়ে দিলেন, কুলু ক্বালা ইমাম মালিক লা আহসান, তুমি গিয়ে বলবে যে ইমাম মালিক বলেছেন তিনি এই বিষয় তিনি জানেন না। সুবহানাল্লাহ, কত আখলাকের মানুষ। 6 মাস, একটু হিসাব করুন, 6 মাস দূরত্বে এসেছেন, কতটা আবেগ, কতটা ভক্তি, কতটা কষ্ট করে এসেছে, আর সমাধান না নিয়ে ফেরত যাচ্ছেন। কার কাছে আসছেন? যিনি মদিনার সবচেয়ে বড় ইমাম। আজকে আমি আপনি হলে কি বলতাম? এখন তো মানুষ খুব মুখস্থ মিথ্যা কথা বলে, মোবাইলে এসে আরো সহজ করে দিয়েছে। কোন পথিক পথ চেনে না, জিজ্ঞাসা করছে, মিথ্যা একটা লোকেশন দিয়ে দিচ্ছে, জানে না কি বলার আছে, বলে দেন যে ভাই আমি জানি না। না জানা এটা তো কোনো অন্যায় না, পৃথিবীর মানুষ কি সবই জানে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তো সব জানেন। আমি প্রথম জুমায় বলেছিলাম, জিবরিল আমিনকে আল্লাহর রাসূল প্রশ্ন করেছেন, জিবরিল আমিন বলেছেন লা আদরি, আমি জানি না, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি পরে আপনাকে উত্তর দিই। হ্যাঁ, সাধারণ মানুষ, জ্ঞানী মানুষ সব জানে না, কিছু জানে। যে যেই শাস্ত্রে ডিগ্রি নিতে চায় সেই শাস্ত্রেই বিশেষত্ব অর্জন করে, সবাই সব বিষয় জানে না। তো ইমাম মালিক, আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথাই বলে শেষ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বিশেষভাবে 2টা উপাধি। ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া, মুহাদ্দিসুদ দুনিয়া। উনি পুরা বিশ্বের মুহাদ্দিস, পুরা পৃথিবীর মুহাদ্দিস। ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, লাউ উরিজা আমামাহু হাদিসান ফাইন ক্বালা লাম আরিফ ফালাইসা বিহাদিসিন। ইমাম যাইলি রহমতুল্লাহ এই কথা এনেছেন, নাসবুর রিয়ায়ের মধ্যে এনেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, যিনি 7 লক্ষ হাদিস জানতেন, যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস শাস্ত্রে, ফিকহ শাস্ত্রে এতটা উচ্চ স্থানে পৌঁছে গেছেন, যদি কোনো হাদিসের ব্যাপারে তিনি বলেন যে এই হাদিস আমি চিনি না, তো হাদিস শাস্ত্রের ব্যক্তিদের কথা হলো এটা কোনো হাদিসই না। হাদিস হবে ইমাম আহমদ ইবনে হাম্বল চিনবেন না, এটা হবে না। ওনার একটা উপাধি ছিল হাফিজুদ দুনিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আরেকটা উপাধি হচ্ছে হুজ্জাতুল হাদিস। হুজ্জাতুল হাদিস কাদেরকে বলা হয়? হাদিসের একটা পরিভাষা, যেই ব্যক্তির একাধারে, একটা না, 1 ডজন না, 1000 না, 1 লাখ না, যেই ব্যক্তির দিলে কমপক্ষে 3 লক্ষ হাদিসের শব্দ, অর্থ, মর্মার্থ, ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর বর্ণনাকারীর জীবনী পুরা মুখস্থ থাকে, তাকেই হুজ্জাতুল হাদিস বলা হয়। সুবহানাল্লাহ। তো ইমাম মালিকের উপাধি ছিল হুজ্জাতুল হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস জানতেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 5 লক্ষ। হাদিসের শব্দ, হাদিসের অর্থ, হাদিসের মর্মার্থ, হাদিসের ব্যাখ্যা, হাদিসের বর্ণনাকারীদের পুরা জীবন 5 লক্ষ। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে ওনার ছাত্র আসরা তিনি বলেছেন, আমি আমার ওস্তাদের কাছে অধিকাংশ সময় থাকতাম, মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসতেন, এত বড় ইমাম, হাদিসের ইমাম। তো ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ মাসালার ক্ষেত্রে তিনি বলতেন লা আদরি, ভাই আমি এই মাসালা জানি না।
এই জন্য ইমাম মালিক আহমদ ইবনে হাম্বলের যে এই দুইটা উপাধি বললাম, হাফিজুদ দুনিয়া, হুজ্জাতুল হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল অধিকাংশ সময় লা আদ্রি, আমি জানি না বলার কারণে পরবর্তী জীবনে ওনার নাম লা আদ্রি হুজুর হয়েছে, যে উনি জানেন না, এই একটা উপাধি ওনার নামে চলে আসছে। তো বলার উদ্দেশ্য ভাই, জবানের হেফাজত করা। যুগ শ্রেষ্ঠ ব্যক্তিবর্গরা, সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত সাহাবী, পৃথিবীর সমস্ত ভালো মানুষ, তারা তাদের স্বীয় জবানকে হেফাজত করেছে। আজও যদি আমি আপনি ভালো মানুষের তালিকাভুক্ত হতে চাই, অবশ্যই আমাকে আপনাকে এই জবানের হেফাজত করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জবান হেফাজত করার তৌফিক দান করেন। এই দুনিয়া আখিরাতে উপকারী বানাবো। এই সময় এই বিষয়ে